চাঁদের উদয়। বাবা সতী মায়ের কি আবার কখনো ভাঙা ঘর হতে পারে? হ্যাঁ, এ জীবনেও না। ভাঙা ঘর কাদের? এই আমার মতো অধম আছে যারা যারা, তাদেরই ভাঙা ঘর। কেননা এই হৃদয় আকাশে নিমাই চাঁদের উদয় হয় ঠিকই, কোনদিন তাকে চিনতে পারলাম না। দেখেন জাগতিক জগতের আকাশে 15 দিন পর অমাবস্যার সৃষ্টি হয়, আবার 15 দিন পর পূর্ণিমার চাঁদের উদয় হয়। এই হৃদয় আকাশে যে গৌর চাঁদের উদয় হয় তা তো কোনোদিন বুঝতেও পারলাম না, জানতেও পারলাম না, দর্শন করতেও কেননা বলি কর্মদোষে হলাম গৌর ধনে বঞ্চিত, কর্মদোষে হলাম গৌর ধনে বঞ্চিত, কর্মদোষে হলাম আমি ধনে বঞ্চিত, কর্মদোষে গৌর ধনে বঞ্চিত হলাম, চিনতে পারলাম না, জানতেও পারলাম না। কি হলো? জাগতিক জগতে তো মাসের মধ্যে একদিন অমাবস্যা লাগে, আর আমার মতো অধম যারা আছে তাদের এই দেহ ঘর যে নিজেরাই কত দিনের অমাবস্যায় যে সৃষ্টি করে। কর্ম আমাদেরকে করতে হবে। কেমন? গীতায় শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে অনেক কথা বললেন, 18টি অধ্যায় তার সবকটাই যোগের মাধ্যমে দেখা গেল। তো একবার কর্মযোগের কথা বললেন, আবার জ্ঞান যোগের কথা বললেন। তখন অর্জুন বলেছিল, সখা তুমি একবার জ্ঞান যোগের কথা বললে, একবার কর্মযোগের কথা বলছো, শ্রেষ্ঠ কোনটা? তখন ভগবান বলেছিল, অর্জুন জ্ঞান অপেক্ষা কর্মই শ্রেষ্ঠ। কেননা নিষ্কাম কর্ম করতে করতে একদিন তোমার সেই জ্ঞানের তো একটা হলো নিষ্কাম কর্ম, আর একটা হলো সকাম কর্ম। সকাম কর্ম অর্থাৎ কিবা যে কর্ম একমাত্র আত্মসুখের জন্য করা হয়, যে কর্ম নিজের সুখের জন্য করা হয় সেই কর্মের নামই হলো সকাম কর্ম। আর নিষ্কাম কর্ম অর্থাৎ কি? যে কর্ম একমাত্র আমার গোবিন্দ সুখের নিমিত্তে করা হয় সেই কর্মের নামই হলো নিষ্কাম কর্ম। তাই তো কোন ভক্ত যদি গুরুর কাছে বসে বসে, বেশি দিনের প্রয়োজন হয় না বাবা, যদি 7টা দিন নিষ্কাম কর্ম সম্বন্ধে কেউ জানতে পারে, তাহলে অচিরেই দেখবে তার হৃদয় আকাশে আমার গৌর চাঁদের উদয় হয়েছে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে। গুরু আমরা অনেকেই করি, ভক্ত কয়জন হয়? শিষ্য তো শিষ্যই, ভক্ত আলাদা কথা। হ্যাঁ, ভক্ত অনেক প্রকারের আছে। অন্তরঙ্গ ভক্ত যদি হয় তাহলে গুরু সে যে কিছু দিবে তাতে কোনো দ্বিধা করে না। সকলকে সবকিছু প্রভু আমার দান করে না, স্থান কাল পাত্র বুঝে দয়ালের কৃপা হয়। যে যত করতে পারবে প্রভুর কৃপা তার তত পরিষদ হবে। করে পাওয়ার নাম নাকি কৃপা। মহাজন বললেন, গুরুর কাছ হইতে যদি পেতে হয় একটা কথা, গুরুর কাছ হইতে যদি জানতে হয় একটা কথা, তাহলে 12 বছর টানতে হয় গুরুর সেরা কেন। নিতাই গৌর হরি বল।
নিমাই তাই তো দেখা গেল সচিবায়ের নিমাই সারাটা দিনের শেষে খেলা খেলে ঘরে ফিরলেন। সবাই ও ভাইরা, আমাদের ঘরে ঘরে কেউ নিমাই নাই? হ্যাঁ, আছে, ছিল, থাকবে, কিন্তু আমার মতো যে মায়ের ঘরে নিমাই আছে ওই যে জন্মের মতো খেলতে গেল আর ফিরে এলো কিনা সেদিকে আমার মতো মা যাদের ঘরে আছে তারা আমি লক্ষ্য করি। হরিবল হরিবল। কেননা তারা কয়জনের দিকে লক্ষ্য করবে বাবা? এক একজনের 5টা ছেলেও থাকতে পারে, কিন্তু সচিবায়ে তা নয় গো, তার একটা মাত্র সন্তান, হরিবল হরিবল। সে হলো নিমাই। আমাদেরও যতই থাকুক না কেন সুসময়ের বন্ধু অনেকেই হয়, অসময়ে হয় জগতে কেউ ভালো নয়। 5 জন আছে, কিন্তু তোমার যখন আয়ু বেলা ঢুকে যাবে সেই দিন তোমার সঙ্গের সাথী কে হবে? সেই দিন তোমার সঙ্গের সাথী হবে একমাত্র ভগবান। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস এরা ধামোহর পদ কর দহিয়া কি হলো? মহাজন বললেন, বলি নিতাই গৌর ঘরে এলো, সতী রানী কোলে নিল। আরতির করিল পুষ্প চন্দন লইয়া মোরা পদে যাইছি যাইয়া, আবার কে হইল মালা হাতে লইয়া, গৌর কলে মালা পরাইল, প্রদীপ জ্বালাইল, আরতি করে নাচিয়া নাচিয়া, আবার আরতির সময়কালে নাগরিকগণ উদ্ধরে করে, ভক্ত মানুষ সবারই আনন্দ, বলি যাহার ঘরে যাহা ছিল গৌর তাদের সেবা দিল, বাসুদেবের মনে দুঃখ রইল, আবার বাসুদেবের মনে দুঃখ রইল, রে বাসুদেবের মনে দুঃখ রইল। জয় গুরু। যাহার ঘরে যাহা ছিল গৌর যাদের সেবা দিল, আর পদকর্তা বাসুদেব বলল, ভক্তরে তোমাদের ঘরে তো গৌর যাদের সেবার জোগাড় আছে, তোমরা তো গৌর চাঁদের সেবা দিলে, কিন্তু আমি বড় অভাজন বলে আমার এই ঘরে গৌর চাঁদের সেবার কোনো জোগাড় নাই। ওমা
জনম ভরে শুধু তো জামাই সেবা দিয়ে গেলে, তো শুধু জামাই সেবা দিও না, মাঝে মধ্যে একটু বৈষ্ণব সেবা দিও। হরিবল হরিবল হরিবল। আমার বছরে অন্তত পক্ষে প্রত্যেকটা দিন নাইবা করলে বছরে অন্তত পক্ষে একটা দিন যদি 2 জন 5 জন বৈষ্ণবের সেবা যদি দিতে পারো, তাহলেই তোমার এই দেহটা বৈষ্ণব সেবায় নিয়ে যেতে হবে। হরিবল হরিবল। তো এই সাধু সেবা, বৈষ্ণব সেবা অনেককেই সেবা দিলাম, কিন্তু গুরু সেবায় এই দেহ নিয়োজিত করতে পারলাম না। অনেকে অনেক প্রকারের বান্ধব জগতে জোটে, কিন্তু এই দেহ গুরু গৌরাঙ্গের সেবায় নিয়োজিত করে দিবে। গুরু গোবিন্দর সেবায় নিয়োজিত করে দিবে, এমন বান্ধব পাওয়া বড় ভার। কতজনের কত কি দিলাম, যাইবার বেলায় একজন আরো দেখা না হয়। গোবিন্দ আমার আমি যাইবার একজনারে দেখা না পাইলাম। তাই তো যে দেহ দিয়ে সাধু সেবা দেওয়া হয় না, বৈষ্ণব সেবা দেওয়া হয় না, গুরু সেবা যে দেহ দিয়ে দেওয়া হয় না, সেই দেহটাকে মা শ্রীগাল কুকুরেও সেবা করবে না। তাই তো যে যত পারো সাধু সেবা, বৈষ্ণব সেবা দাও। যেমন আজ আমার এই যে ওই যে মা গোসাই বসে আছে, এরা সবাই বড় ভাগ্যবান। কঠোর পরিশ্রম করে তোমাদের মতো ভক্তের দুয়ারে দুয়ারে গিয়ে এমন ভক্ত ভগবানের মিলন পেলা, চাঁদের বাজার বসালে, তো তোমরা তাদেরকে আশীর্বাদ করো যেন এমনি ভাবে প্রত্যেকটা বছর যেন তোমাদের মতো ভক্তের আগমন যেন ঘটাতে পারে, তোমাদের মতো ভক্তের সেবা দিয়ে, তোমাদের মতো ভক্তের চরণ ধুলি রক্ষে রেখে যেন তাদের এই জগৎ ধন্য হয়। তাই তো ভক্তরে আমার এই দেহ গুরু সেবাই তো লাগলো না, এই জনম তো বৃথাই চলে গেল। তোমরাই আছো একমাত্র আমার বান্ধব ভক্তরে, তোমরা জনমে জনমে আমার বান্ধব হয় রে। ও ভক্ত রে, তোমরা জনমে জনমে আমরা যে যার পাশে বসে আছি, আজ বান্ধব করে আলিঙ্গন করে যাব। তোমরাই আমার ভক্তের কাছে আত্মনিবেদন করে যাব। ভক্ত
শুধু এ জন্মে নেই প্রতি জন্মে জন্মে ভক্ত রে বলে তোমরা আমার বান্ধব হইউনি। দেবী হয়ে আমার গুরু সেবাই লাগাইয়ে দিও তোমরা জনমে জনমে আমার এ দেহ গুরু সেবায় লাগাই দিও ভক্ত রে তোমরা জনমে জনমে আবার বান্ধব শুধু এ জানিবে নেই অগপতি জনমে জনমে অরে ভক্ত রে আমার বলি তোমরা আমার বান্ধব হইউনি। বলে শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে ও ভক্ত রে বলি তোমরা আমার ওরে বান্ধব আমার প্রাণে যাবার কালে কৃষ্ণ নাম শোনায় আমার এই প্রাণে যাবার কালে তোমরা কৃষ্ণ নাম শোনায়। তোমাদের চরণ ধুলি আমার মাথায় দিও প্রাণে যাবার কালে কৃষ্ণ নাম শোনায় তোমাদের চরণ ধুলি আমার মাথায় দিও এ প্রাণ যাবার কালে কৃষ্ণ নাম শুনায় বলিয়াছ সাধু গুরু কৃষ্ণ ভক্ত যারা এ প্রাণে যাবার কালে বান্ধব হয়ে কৃষ্ণ নাম শুনায় জয়রাধে এতক্ষণ আমরা নদিয়ার মাঝে গৌর লীলা আস্বাদন করলাম। হরিবল এবার গৌর লীলা বিশ্রামের এখানে সবাই কোথায় যাব হরিবল আর আছি বা কোথায়?
বৃন্দাবনের মাঝেই আমরা আছি, তথাপি বলতে হয় যে একটু মধুর বৃন্দাবনে যাব। কেননা যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেখানেই তো মধুর বৃন্দাবন। তো সবাই মিলে যার যার গুরু কৃপা শিরে ধরে রাধা গোবিন্দের জয়ধ্বনি দিতে দিতে কি সবাই যাবে তো? হরিবল হরিবল। তো জয়াধে, যদি আমার কোনো মাসে একটু নৃত্য করতে পারো, তাহলে একটু উঠা দাঁড়িয়ে একটু নৃত্য করতে করতে সবাই মিলে আমরা সেই বৃন্দাবনে যাবো, কেমন? হরিবল। তারাই নৃত্য করলে কি হবে, ঘুমটা ভেঙে যাবে। জয়রাধে, ওরে অমন চলো যাই, চলো যাই, মধুরময় বৃন্দাবনে যাই, অমন চলো যাই, চলো যাই, মধুরময় বৃন্দাবনে যাই। আমার চলো যাই, আমার চলো যাই, ওই মধুর বৃন্দাবনে যাই। ওরে বৃন্দাবনে গিয়ে মোরা এ যে মন প্রাণ জুড়াই, আরে বৃন্দাবনে গিয়ে মোরা এতে
নৃত্য করেছে। হ্যাঁ, বৃন্দাবনের মাঝে যদি কেউ নৃত্য করতে পারে তাহার কি হয় জানো? 80 বছরের বুড়ি চুরি হয়ে যায়। হরি বল হরি বল। আর এই বৃন্দাবনের মধ্যে যদি কেউ নৃত্য করতে পারে, আজকাল ওই যে একটা রোগ বেঁধে আছে না, ডায়াবেটিস যাকে বলা হয়, সকালে উঠে দৌড়াতে হয়। যদি কেউ রাধা গোবিন্দের সামনে গিয়ে, রাধা গোবিন্দের মন্দিরের সম্মুখে গিয়ে যদি একটু কৃষ্ণ নাম করে নৃত্য করতে পারে, তাহলে সমস্ত রোগ ব্যাধি হইতে মুক্ত হয়ে যায়। হরি বল। এবার যুগল ধরে দিতে দিতে আমরা বৃন্দাবনে যাবো। সবাই দুটি বাহু উত্তোলন করে হরে কৃষ্ণ। হরি বল। তো রাধা নাম তো করবো, আমি গাইবো, আর তোমরা কি দিবে? করতালি। তোমরা দিবে তাল। তাল যারা বেতাল হয় না, আমি কিন্তু দেখবো এখানে। কিবোর্ড বন্ধ থাকবে, হ্যাঁ? বন্ধ থাকবে। বেতাল করতালি। হলে যা হবার তাই হবে। ভারতের অসীম সরকার বলে হরি বল। তাল যেন আমাদের বেতাল না হয়, কেমন? রাধে রাধে। এই সবাই দুটি বাহু উত্তোলন করে হরি বল হরি বল হরি বল। রাধে 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 আরে সবাই বলো প্রেম সে বলো রাধে 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 আরে জোর সে বলো প্রেম সে বলো রাধে 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 রাধা রানী কি ব্যাপারটা কি? আমার বাবাজিরা তো অল্প কয়েকজন, এত ভাগ করে দেন আপনি। ভাগ করে দিতে হবে। সবচাইতে উচ্চ স্বরে শোনা গেছে। আমার মায়েরা কিন্তু অনেক কয়েকজন যদি সঠিক প্রকারে জয়ধ্বনি দিত, তাহলে কিন্তু এই যে 7 ফিট উপরে উঠে যেত। রাধে হরি বল। আমি দেখবো রাধা নামের জয়ধ্বনি দিয়ে জয়ী হয় কারা। আমার বাবাজিরাই জয়ী হয় নাকি আমার মায়েরাই প্রথম হয়? হ্যাঁ ঠিক আছে। এবার কারা দেবে? হ্যাঁ আগে আগে মায়েদের দিতে হবে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। রাধা রানী কি হরে কৃষ্ণ। হরি বল হরি বল। এবার বাবাজিরা শ্যাম সুন্দর কি বাবারা ফার্স্ট, মায়েরা প্রথম। এবার আমরা যুগল ধরে দিদি দিদি বৃন্দাবনে যাবো, কেমন? হরি বল। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রাজার মধুর বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে দুটি বাহু সবাই দুটি বাহু উত্তোলন করে যায় মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, চলো যাই মধুর বৃন্দাবনে। আর যে নামে নেই কোনো ভাবনা, যে নামে নেই কোনো
বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর বাতাস মধুর বৃন্দাবনে চলা মধুর বলাব মধুর চলা মধুর এই না মধুময় বৃন্দাবনে বাসি মধুর বাসিও মধুর বাসিও এই বৃন্দাবনে এসে যদি কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী রাধা গোবিন্দ লীলা স্মরণ করতে করতে যদি কাহারও মরণ ঘটে তাহলে সেই মরণ নাকি মধুর করে। হরিবল হরিবল ওমা বৃন্দাবনে কি শুধু মধুই থাকে আর কিছু থাকে না? বৃন্দাবনে কি শুধু মধুই পাওয়া যায় আর সবার ভাগ্যে কি সেই মধু জোটে বাবা? বৃন্দাবন যে কতটা মধু গুরু কৃপা শিরে ধরে যারা নিত্য নিত্য মাত্র তারাই জানে বৃন্দাবন ধামটা যে কতটা মধু। বলে বোঝানো সম্ভব নয় যে বৃন্দাবন ধামটা কেমন, কেন এত মধুর। জগতে তো অনেক প্রকারের ধাম আছে না, সমস্ত ধামগুলোকে কিন্তু মধুর বলে আখ্যায়িত করা হয় নাই, একমাত্র এই বৃন্দাবন ধাম। কেন এত মধুর? মহাজন বললেন যে বৃন্দাবনে রাধাকুণ্ড আছে বলে এত মধুর বলে আখ্যায়িত করা হয়েছে। আরো কেন মধুর? বাংলাদেশ তো ঠিক কয়টা ঋতু বাংলাদেশে? 6টি ঋতু, তাই না? হরিবল তো শীতের শেষে এই যে বসন্ত ঋতুর আগমন চলছে, তাই না? হ্যাঁ, তো এই বসন্ত ঋতুর আগমনে মনটা প্রাণটা যেন নেচে ওঠে। যদি শীতকাল থাকতো আমার মনে হয় না যে এই কয়েকজন ভক্ত এখানে থাকতে পারত। হরিবল হরিবল তো এই বসন্ত ঋতু, এই ঋতু যখন প্রবাহিত হয় গাছে গাছে নতুন পাতা, নতুন ফুল, হরিবল কোকিলের কুহুত ধ্বনি, ভ্রমণের গুণ গুণানিকা, সবকিছু মিলে মনে হয় যেন মধুময়। তো বৃন্দাবনে নাকি মা আর অন্য কোনো ঋতুই প্রবাহিত হয় না, একমাত্র এই বসন্ত ঋতু ভিন্ন। এই তো সদা সর্বক্ষণ অপারেটর দাদা বৃন্দাবন মনে হয় মধুর বৃন্দাবন। সবকটা ভোকালে একটু রিভাব দেন, রিভাব নাই। তাই তো প্রভাতে হরিবল হরিবল যশোমতী যশোমতী আদরে দুলাল নয়নের মণি, সেই সকালে সমস্ত ধেনু বৎসগুলি সঙ্গে লয়ে সমস্ত রাখালগণ সঙ্গে লয়ে তিনি ছুটে এলেন গোঠের মাঠে। হরে কৃষ্ণ। আমার এই বাবুসাই মনে হয় গৃহের দিকে ফিরবে, তাই না? হরিবল হরিবল তো মাসি দেখেন গোপাল তো খেলা খেলে ঘরে ফিরবে, তার আগে কিছু সেবার দক্ষিণা দিয়ে গেল। হরিবল হরিবল তোমরা তাকে আশীর্বাদ করবে যেন তার সিঁদুর সিঁদুর যেন বজায় থাকে, পুত্র কন্যা যেন ভালো থাকে, যুগল হয়ে যেন গুরু ভজন করতে পারে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে। হরিবল হরিবল আমাদের মাসির মতো সবাই দক্ষিণা দিয়ে আমাদের
যে খেলা কোনোদিন খেলা হয় নাই বাবা, সেই খেলা নাকি আজ কানাই সমস্ত রাখালের সঙ্গ ধরে খেলবে। তো সবাইকে ডেকে বলল, আরে ও শ্রীরাম, এই, আরে ও সুবল, হ্যাঁ এদিকে আয়। আজ এই বৃন্দাবনে আমরা এমন একটা খেলা খেলবো যে খেলা কোনোদিন খেলা হয় না। হরিবল হরিবল ও মায়েরা, এই রাখালি বা কারা গো বাবা? বৃন্দাবনে নাকি তারাই রাখা, তারাই রাখা যারা রাখতে পারে। এই বৃন্দাবনে তারাই রাখা, তারাই রাখা যারা আমার ভাই কানাইয়াকে রাখে। কানায়াকে রাখে। এই বৃন্দাবনে তারাই রাখান, তারাই রাখা যারা সেই আরাধ্য বস্তুকে ধরে রাখে। ধরে রাখে এই বৃন্দাবনে তারাই রাখান, তারাই রাখা যারা কৃষ্ণ ধন ধরে রাখে। এই বৃন্দাবনে তারাই রাখান, হরিবল হরিবল যারা কানাইয়াকে রাখে। ও ভাইরা, এতদিন শিশুকাল হইতে জানতে পেরেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণই নাকি আমাদেরকে রাখে। এখন দেখা গেল মহাজনের ভাষায় আমরা পেলাম কি রাখালরাই নাকি তাকে রাখতে পারে। হরিবল হরিবল তাহা ভিন্ন, তিনি নাকি থাকতে পারেন না। এই মধুময় বৃন্দাবনে তারাই রাখান, যারা আমার গোবিন্দকে রক্ষণাবেক্ষণা করে রাখে। হরিবল হরিবল তাই তো সমস্ত রাখালগণকে সঙ্গে লয়ে ভাই কানাই আমার বটু খেলা আরম্ভ করল। তাই তো শ্রীরামকে বলা হলো, শ্রীরাম রে, শীঘ্র করে গিয়ে আমরা যে কয়েকজন রাখাল আছি ঠিক সেই কয়েকটা পলাশ পাতা এনে আমার হাতে দে। তাই তো শ্রীরাম দৌড়াতে দৌড়াতে গিয়ে দ্বাদশ রাখালের দ্বাদশ পাতা এনে কানাইয়ের হাতে দিল। আর কানাই একটা পত্র ছিদ্র করে সমস্ত পত্রগুলোর মধ্যে ভাজিয়ে দিলেন আর বললেন, তোরা সকলেই শুনে রাখ, আজ এই ছিদ্র পত্রটি যার হাতে করবে সেই কিন্তু এই খেলায় হেরে যাবে। হেরে যাবে তো যে যার মতো করে খেলা বাটিয়া লইল। ভাই কানাইয়ার পক্ষ নিল সুবল সখা, সুবল সখা আর বলরামের পক্ষে বাবা অনেকেই গেল। বলরাম যার গায়ে বহু বল আছে, তার পক্ষে তো অনেকে যেতেই পারে, তাই না বাবা? আর কানাই একার মতো একা কি বা খেলবে? তাই তো সুবল শুধু কানাইয়ের পক্ষে রইল। তো খেলা আরম্ভ হলেও বলরাম দাদাকে বলা হলো, দাদা তোকে আগে পাতা টানতে হবে। বলরাম দাদা, ভাই বলরাম